রাজ্যের মন্ত্রী তিনি পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে একটু বেমানান লাগলেও এটাই ঘটেছে। কারণ রাস্তার একেবারে বেহাল অবস্থা। প্রথমে টোটো করে পায়ে হেঁটে যেতে হলো আত্মীয়ের বাড়িতে। রায়না 1 নম্বর ব্লকের পলাশান্ডা গ্রামে সেখানে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ঝি গিয়েছিলেন তার আত্মীয়ের বাড়ি, এবং সেখানেই রাজ্যের পথশ্রীর কি হতশ্রী দশা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যেন সেখানকার বাসিন্দারা। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, বারংবার যখন এই খারাপ রাস্তার ছবিটা আমরা দেখিয়েছি, একবার হতশ্রী ছবিটা যখন আমরা দেখেছি, তখন রাজ্য সরকারের রীতিমতন গোসা হয়েছে। অনেক সময় এরকমও দেখা গিয়েছে যে শীর্ষস্থানীয় নেতারা, মন্ত্রীরা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন। একেবারে যেই ছবিটা আজ আমরা দেখতে পাচ্ছি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবে স্থানীয় বাসিন্দারা? তারা যে অভিযোগটা করছেন তাহলে সেটা তো একেবারে স্পষ্ট। একেবারেই তনয়া, দেখো কিছুক্ষণ আগেই আমরা প্রচুর স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছিলাম যে গ্রামবাসীরা কতটা অসহ্য যন্ত্রণার মধ্যে পড়েছেন। এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এককালে রাস্তায় ছিল, কিন্তু এখন যে জায়গায় বা যে চেহারা বা যে দশা হয়েছে এই রাস্তার, তা দেখলে কার্যত মনে হবে তুমি কোনো গ্রামের কোনো ক্ষেতের আলের পথ ধরে হাঁটছো। জায়গায় জায়গায় গর্ত, মাটি পড়ে রয়েছে, এবং এই রাস্তা দিয়ে চলাফেরা করতে এই গ্রামের বাসিন্দাদের অত্যন্ত কষ্ট করতে হয় প্রত্যেকটি সময়। বিশেষ করে বৃষ্টির সময় এই রাস্তাগুলো পুরো জলে ডুবে থাকে। কোনো মানুষ তারা জল যন্ত্রণার জন্য যেতে পারে না, রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। এবং সবথেকে বেশি কখন অসুবিধা হয় জানো? যখন কোনো রোগী এই গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়েন, তখন তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার পড়ে, তখন কাঁধে করে নিজেদের কাঁধে করে তারা একেবারে শহরের পথে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কারণ এই রাস্তায় কোনো গাড়ি ঢোকে না, কোনো টোটোও ঢোকে না। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে চাষের কাজ করেন, চাষাবাদ করেন। এই গ্রামের বাসিন্দারা তারা কতগুলো দিন ধরে, কত বছর ধরে এই কষ্ট সহ্য করছেন। একটু জিজ্ঞেস করবো, মাসিমা, কতগুলো বছর এই কষ্ট সহ্য করতে হচ্ছে? এই রাস্তা কতদিন ধরে খারাপ? বহুদিন এখানে বছর এরকম কষ্টই করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনোদিন উন্নতি কোনোদিন হচ্ছে না। আমাদের এইভাবেই আমাদের জীবন কাটাতে হচ্ছে, আর এইভাবেই আমাদের চলছে, এইভাবেই জীবন কাটাতে হচ্ছে। দাদা, কি বলবেন? দীর্ঘ দিন ধরে তো চাষাবাদ করেন, আর এই রাস্তার অবস্থা প্রশাসন কি করছে? টাকা তো দেওয়া হয়েছিল, সেই টাকা কোথায় গেল? স্যার, টাকা নেতারা জানে, আমরা কি জানবো? স্যার, নেতারাই জানেন। আমাদের এদিকে বাচ্চা ছেলেদিকে আমরা এমনই হয়েছে যে কাঁধে করে তাদের বাড়িতে পৌঁছে দিতে হয়েছে। এমনকি ব্রিজ ছিল না, সেই ব্রিজে ছেলেরা পড়ে গেছে, তাদেরকে আমরা কাঁধে করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি, বাচ্চা ছেলেদেরকে। হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের এই কয়েকটা ঘর বলে গ্রাহ্য করে না, কি বলবো যে হ্যাঁ, তাদের কথা ভাবার মতন কেউ নেই। একটু কথা বলি দিদি, দীর্ঘদিন ধরে এই রাস্তা সারাই হয় না, মন্ত্রীকে পায়ে হেঁটে যেতে হচ্ছে, টোটো করে যেতে হচ্ছে নিজের গাড়ি ছেড়ে। তো আপনারা কোন জায়গায় বসবাস করছেন? আপনাদের তো আরো কষ্ট পোহাতে হয়। আমরা কানা জায়গায় বাস করছি, এই যে কুনুই পাড়া বলে না, আমরা কানা। এখানে কোনো কেউ আসে না। ভোটের সময় নেতারা আসছে, বলছে ভোট দাও, ভোট আমরা দিচ্ছি, কিন্তু রাস্তা আমাদের করে দিচ্ছে না। মানে ভোটের সময় ভোটটা চাওয়া হয়, তারপরে রাস্তা করার কথা কারোর মনে থাকে না। মাসিমা, কি বলবেন? দীর্ঘদিন ধরে এই কষ্ট ভোগ করতে হচ্ছে। কেউ অসুস্থ হলে কিভাবে নিয়ে যান শহরে হাসপাতালে? অন্ধকারে আলো এইসব কিচ্ছু নাই, ভাঙা রাস্তাতে হাত ধরে ধরে তাগিয়ে কোলে করে নিয়ে যেতে হয়। কি করবো, হামা দিয়ে এক হেঁটু করে জল পেরোতে হয়। বৃষ্টির সময় তো আরো কষ্ট। হ্যাঁ, বৃষ্টির সময় অনেক কষ্ট করতে হয়। এসব ডুবে যায়, জল হলে অনেক দূরে জল উঠে যায়, রাস্তাঘাট দেখতে পাওয়া যায় না, এমন অবস্থা হয়। একেবারে আরো অনেকে রয়েছেন গ্রামের মহিলারা, তাদের সব থেকে বেশি কষ্ট তনয়া, কারণ তারা জল ভরতে যান বিভিন্ন দূর দূরান্তে। এই গ্রামে জলও নেই, এই গ্রামে মাত্র 2টি কল, সেই 2টি কল থেকেই তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জল তুলতে হয়। একে রাস্তা খারাপ, তার মধ্যে বৃষ্টির সময় 1 হাঁটু জল, সেই 1 হাঁটু জল পেরিয়ে এই ভাঙা রাস্তা দিয়ে তাদের যেতে হয়। মাসিমা, কি বলবেন? প্রশাসন কি আদতে কোনো কাজ করে, নাকি শুধুমাত্র ভোটটাই বালাই, ভোটের পরেও তাদের বার্তা পাওয়া যায়? না, ভোট নিয়ে যাবে, বলে যাবে যে হ্যাঁ এটা করে দেবো, ওইটা করে দেবো, তারপরে আর ধরে ছাড়া দেয়। মানে ভোটের সময় সবকিছু বলে, তারপরে কোনো কাজ করে আর আসি না কাছে, আর ধরা ছোঁয়া দেয়। এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? বহুদিন থেকে আমরা এসে থেকেই দেখছি। আমার এই 30 বছর বিয়ে হয়েছে, তারপরে আর সারাই হয় না, কোনো কিছুই হয় না। কিভাবে যাতায়াত করেন এই রাস্তাগুলো দিয়ে? কিভাবে বহু কষ্ট করে যেতে হয়, ছেলেদিকে নিয়ে একটা অসুখ বিসুখ করলে বিরাট কষ্ট করে কেটে যা করে কোলে করে কাঁধে করে নিয়ে তবে বেরিয়ে যাই পড়াশোনা। ছাত্রছাত্রীদের তো ভীষণ অসুবিধা, সব থেকে বড় অসুবিধা ছাত্রছাত্রীদের এবং রোগীদের। এই মানুষগুলো তারা বসবাস করেন, কতটা কষ্ট করে তারা বসবাস একেবারে তাই, এবং কতটা কষ্টের মধ্যে তারা রয়েছেন, যাতায়াতে কতটা সমস্যা হয় তা তাদের বক্তব্য একেবারে স্পষ্ট। আর তার থেকেও স্পষ্ট হয়েছে এই ছবিতে।
আপাতত তোমায় ধন্যবাদ জানাই, কিন্তু এই যে বঞ্চনার মঞ্চ তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 48 ঘন্টার এই যে বঞ্চনার মঞ্চ, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগে ঘোষণা করা হয়েছে এবং তিনি উপস্থিত রয়েছেন। গতকাল সেই মঞ্চ থেকে তিনি কি বললেন, রীতিমতন রাস্তা এই বেহাল দশার জন্য তিনি কেন্দ্রকে দায়ী করলেন। প্রথমে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, গতকাল কি বলেছেন। একটা রাস্তায় পিচ উঠে গেলে দেখুন দেখুন পিচ উঠে গেছে, দেখুন দেখুন কি রাস্তা তৈরি করেছে, টাকাটা তুই দে না, টাকাটা দেওয়ার ক্ষমতা আছে, টাকাটা দে না। একটা মজদুরকে টাকা দেয় না, দেশের লোকেদের মাইনে দেয় না ঠিক মতো, মিডিয়ার অর্ধেক লোককে ছাঁটাই করে দিয়েছে, তাদের মুখে বড় বড় কথা, ভালো কাজ বলবে না, যত নেতিবাচক কাজ, যত কুৎসা। রাজ্যে তো অনেক অনেক উন্নয়ন হয়েছে, ভুরি ভুরি উন্নয়ন হয়েছে, তাহলে এরকম খারাপ রাস্তার ছবি দেখালে এরকম গোসা কেন? এর আগেও রিপাবলিক বাংলার নাম না করে কার্যত গোসা প্রকাশ করেছেন এই খারাপ রাস্তার ছবি দেখানোর জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো।